গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো। আমিও ভালো আছি। স্নান করে এলাম সকালবেলা একদম। আজকে বুদ্ধ পূর্ণিমা, কালকে লেগে গেছে, তো আজকে সকালবেলা পুজো করব। পূর্ণিমা আছে তাই একটু অন্যরকমভাবে পুজো করব। চলো ঠাকুর ঘরে। আর ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করে দিচ্ছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সব কাজটা শেষ করে স্নান করে বেরিয়ে পড়লাম। এখন সকালের পুজোটা সেরে নেব। আজকে পূর্ণিমা আছে জন্য একটু অন্যরকম পুজো করব। চলো। আর তোমাদের সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। দেখো বন্ধুরা, আজকে বুদ্ধ পূর্ণিমার জন্যে আমি এরকম আর কি আয়োজন করেছি। আমার গোপাল সোনার এরকম পুজো করব। আর এই যে নতুন জামা পরাবো এটা, আর এই যে গহনা, আর এই যে এইগুলো সব আয়োজন করেছি। আর গোপু সোনার জন্য দেখো কতগুলো ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি, অনেকগুলো। তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সব এইগুলো এখন আমি এই যে নতুন কৌটো নিয়ে এসেছি, সব ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখে দিয়েছি। এখন এগুলোর মধ্যে আমি ঢেলে নেব। প্রত্যেক দিন দুবেলা পুজো করতে হয়, তো ওর জন্য এতগুলো সব নিয়ে এসেছি। আর এই যে এইগুলো বিস্কিট নিয়ে এসে রেখেছি গোপু সোনার জন্য, অনেক রকম। দেখতে থাকো তোমরা। আমি এইগুলো আগে ঢেলে নিই। এগুলো আর এখন ঢালার জায়গা নেই। এগুলো আবার ওগুলো শেষ হলে এগুলো সব ভর্তি হয়ে গেছে বন্ধুরা। এই যে বিস্কিট এটাতে রয়েছে, কিছুটা আঁটছে না, এটাতে নিয়েছি। এটাতে রয়েছে গোল গোল। আর এগুলো সব ড্রাই ফ্রুটস। আরও ড্রাই ফ্রুটস আগেকার আছে, এগুলো আবার আজকে নতুন করে ঢাললাম। আর এটাতে মিষ্টি আছে, এটাতে নকুলদানা। যাই হোক, চলো এগুলো আবার আলমারিতে ভরে রাখি। চলো এগুলো গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বাসুদেবায় নমঃ। গোপু সোনা নতুন ড্রেস পরে বসে গেছে।
পুজো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। গোবিন্দ দর্শন করো, গোবিন্দ সবার মঙ্গল করুক। আজকে বুদ্ধ পূর্ণিমার পুজো আমি বাড়িতে এরকমভাবে সারলাম। সেই সকালবেলা থেকে একদম শুরু হয়েছে বন্ধুরা। অনেক সকালে স্নান করেছি, তখন থেকে ঘরে কম কাজ থাকে বলো, কত কাজ থাকে। আজকে বুদ্ধ পূর্ণিমা, সব কিছু কালকেও মুছেছি, আজকে আবার মোছা কোছা করতে হলো, মাজা ঘষা সব কিছু জোগাড় যন্ত্র করে তারপরে পুজো এই সবেমাত্র শেষ হলো। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। যাই হোক, তারপরে আবার রান্নাবাড়ি রয়েছে। এখন আবার শুনছি যে ঘরের আমাদের এসি পরিষ্কার করার জন্য 2 জন লোক এসেছে। চিন্তা করো আজকের দিনটি কীরকমভাবে যাবে। চলো, পুজো কমপ্লিট হয়ে গেল, তোমাদেরও গোবিন্দকে দর্শন করে দিলাম। গোবিন্দ সবার মঙ্গল করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মঙ্গল করুক গোবিন্দ। এখন এই পুজোর ঘর থেকে গিয়ে দেখি ওই ঘরের আবার কি অবস্থা। অনেক কিছু কাজ ছিল আজ। তারপরে দেখো বন্ধুরা, এই ঘরে চলে এসেছি। এসে এই যে দেখো একদম এসি খুলে টুলে একদম যাতা অবস্থা ঘরের। এই যে 2 জন এসেছে, স্যারও ওইদিকে রয়েছে। এসির মধ্যে দেখো কি কভার পরিয়েছে, এখন ওইটাতে পাইপ দিয়ে জল দেবে, পরিষ্কার করবে, অনেক ঝামেলা। আজকে মনে হয় এইখানে 3-4 ঘন্টা লেগে যাবে। 2টো এসি রয়েছে, এটা একটা, আর একটা রুমে রয়েছে আর একটা। এইগুলো বালতি করে স্যার জল ভরে দিচ্ছে, আর এই যে একদম পরিষ্কার করছে। এই যে বালতির মধ্যে মেশিন ধরে আছে, আর ওইখানে ও হচ্ছে ওইটার মধ্যে জল দিয়ে পরিষ্কার করছে, আর নিচে দিয়ে পাইপ সেট করা আছে, জল আবার বেরিয়ে যাচ্ছে। তো এইগুলো করতে যে কত সময় লাগবে, ঘর একদম উলট পালট হয়ে গেছে। যাই হোক, এইগুলো করে ওরা কতক্ষণ কাজ করছে। আবার রান্নাবাড়ি রয়েছে, দেখি কখন আবার রান্না হয়। অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা, 1টা বাজে। তো চলো দেখতে থাকো। অনেক কাজ রয়েছে, দেখতে থাকো তোমরা। পরপর কি করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন তো কয়েকদিন ধরে পুরো বৃষ্টি হচ্ছে, আবার গরম ছেড়ে দিলে এসি লাগবে, তো পরিষ্কার করে নিতে হবে। দেখো বন্ধুরা, একদম কমপ্লিট হয়ে গেছে, ঝকঝকে তকতকে হয়েছে, খুব সুন্দর হয়ে গেছে। এখন ঠিকঠাক চলছে, এইটা ঠিক আছে। আর একটা রুমের ওইটা একটু অসুবিধে রয়েছে, পরিষ্কার সবই ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু ওইটাতে যে এই ঘরে এই দেখো গ্যাস ভরতে হবে। তো এটা সন্ধেবেলা নিয়ে আসতে চেয়েছে, সন্ধেবেলা না এলে আবার কালকে আসবে। তো চলো, তারপরে বন্ধুরা দেখো আবার হঠাৎই একটা ডিসিশন হলো যে আর এক জায়গায় আমাদের ইমিডিয়েটলি বেরোতে হবে। তাই দেখো আমি এরকমভাবে সেজে নিয়েছি, এখন বেরোবো। চলো সাথে ঘুরে আসি। বেশ, এখন কিন্তু বন্ধুরা কি বলবো, বিকেলবেলা 3:30 পার হয়ে গেছে। এই যে বেরিয়ে পড়লাম আমরা। চলো বিকেলবেলার দৃশ্য দেখতে দেখতে আবার গাড়ি করে একটু ঘুরে আসি তোমাদের সাথে নিয়ে। আমরাও দেখি, তোমরাও এনজয় করো। আর দেখো 3 দিন ধরে পুরো বৃষ্টি, রাত্রিবেলা ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, সমস্ত দিন রৌদ্র নেই, কিন্তু আজকে একটু একটু রৌদ্র ছিল। এখন দেখো এই বিকেলবেলার টাইমে একদম ফাটাফাটি রৌদ্র উঠে গেছে। আকাশটাতে দেখো কি ঝকঝকে তকতকে, মেঘগুলো এত ভালো লাগছে না, মনে হচ্ছে পাহাড়। এখান থেকে তো পাহাড় দেখা যায়, আজকে দেখো আরও সুন্দর লাগছে দেখতে। খুব রৌদ্র উঠেছে, কিন্তু সন্ধ্যাবেলা হলে আবার বৃষ্টি শুরু হবে। এইখানকার নিয়মই হচ্ছে এইটা, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বৃষ্টি শুরু হবে, সমস্ত রাত্রি বৃষ্টি হবে, আবার সকালবেলা থেকে একটু পরিষ্কার হবে। দেখো আকাশটা কি সুন্দর, একদম রৌদ্র উঠে গেছে, দারুণ লাগছে কিন্তু। আর
3 দিন ধরে বৃষ্টির জলে একদম গাছগুলো স্নান করেছে, এবার রৌদ্র উঠেছে, এত সুন্দর যে লাগছে, অপূর্ব সুন্দর। এনজয় করো বন্ধুরা, দারুণ লাগছে। মাঝে মধ্যে এরকম বেরোলে কিন্তু মন্দ হয় না, বেশ ভালো লাগছে। তা আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, কাজটা গিয়ে সারবো, লাগবে 1-1.5 ঘন্টা। কাজটা সেরে আবার ব্যাক করব। আর দুপুরবেলা না বন্ধুরা রান্না হয়নি, ভাত রান্না করার টাইম পাওয়া যায়নি। দুজন কাজ করছে ঘরের মধ্যে, সব 2 ঘরের এসি বের করা, ওইগুলো জল টল বের করে পরিষ্কার, এর মধ্যে আর মানে রান্না করতে ইচ্ছে করলো না। কি করলাম, ফটাফট একটু রুটি করে আলুর তরকারি করে নিয়ে যে খেয়ে বেরিয়ে পড়েছি। ওরাও চলে গেল। এখন বাড়িতে এসে আবার কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের এইখানে কাজ রয়েছে, এখন কাজটা সেরে আবার তাড়াতাড়ি রওনা দেব। তো চলো, দেখো আবার কখন বাড়ি ফিরি। এই দেখো বন্ধুরা, মাঝখানে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমাদের কাজ সারতে প্রায় 1.5-2 ঘন্টা লেগে গেছে। তারপরে এই যে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। একদম কি বলবো, এই একটু পরেই সন্ধ্যা লেগে যাবে, কিন্তু রৌদ্র রয়েছে, মনে হচ্ছে যে অনেকটা বেলা রয়েছে। সূর্য মামাও কিন্তু উঁকি মারছে, কিছুক্ষণ পরেই সানসেট হয়ে যাবে। এই দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সূর্য মামাকে। আর আকাশটা দেখো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিও নামবে, বাড়িতে ঢুকবো হয়তো বৃষ্টিও চলে আসবে। আবার একটা সামনে কাজ পড়ে গেছে, ওই কাজটাও আবার যেতে যেতে সারতে হবে। তারপরে দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। একটা ট্রেন আসছে, হ্যাঁ, শিলিগুড়ি থেকে। এই ট্রেনটা যাবে দিল্লিতে। তো ট্রেনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেই পারছি না। আমরা কিন্তু 80-তে গাড়ি নিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে ট্রেনটা শেয়ার করব বলে, কিন্তু যখনই ট্রেনটার কাছে আমরা আসছি তখনই এই যে বাগান পড়ে যাচ্ছে। বাগান পড়ে গিয়ে গাছের আড়ালে পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই দেখো, একটু ভালো করে লক্ষ্য করো, ওই দেখো ট্রেনটা যাচ্ছে, কি ভালো যে লাগছে। হ্যাঁ, ট্রেনটার কালারটা এত সুন্দর, যেমন শতাব্দীর কালার আছে না, সেরকম দারুণ লাগছে কিন্তু। আর দৃশ্যটি এত অপূর্ব লাগছে, দেখো একটু একটু রৌদ্র রয়েছে, একদম মৃদুমন্দ হাওয়া বইছে, বিকেলবেলা গড়িয়ে ঠিক সন্ধ্যের আগের টাইম, দারুণ লাগছে। এই যে শেয়ার করছি, একটু একটু দেখা যাচ্ছে, পুরোটা কাছাকাছি পাশাপাশি দেখাতেই পারলাম না। এই ট্রেনটা আমাদের বাড়ির পাশ দিয়েই যাবে। এখন কত দিন পাল্টে গেছে, সব কিছু পাল্টে গেছে। হ্যাঁ, আমরা একবার দিল্লি গিয়েছিলাম, এই ট্রেনেই এরকম গিয়েছিলাম, কিন্তু তখন আমরা এনজেপি থেকে গিয়েছিলাম। আর এখন এই ট্রেন যাচ্ছে আমার একদম বাড়ির পাশ দিয়ে, স্টেশন রয়েছে, দাঁড়াবে না, এই দিক দিয়েই যায় আর কি। তারপরে দেখো বন্ধুরা, আবার এইখানে এই যে এই অফিসে এসেছি। এই অফিসে আবার আজকে টাকা জমা দিতে হবে, এইখানে আবার এই কাজটা সারবো। তো এইটা ধরার জন্য আমরা খুব তাড়াতাড়ি আসলাম আর কি। আর 1 মিনিট পরে আসলে অফিসটা বন্ধ হয়ে যেত, 5টায় বন্ধ হয়, 5টা পার হয়ে গেছে। তারপরে বন্ধুরা ওইখান থেকে এসে ওই ক্যাফেতে একটু চা খেলাম, খেয়ে দেখো বাড়িতে এসে অনেক কাজ, সন্ধ্যা, গোপাল সোনাকে শয়ন দেওয়ার পরে সবজি টবজি কেটে নিয়ে দেখো রান্নাঘরে এসেছি। দুপুরবেলা রান্না হয়নি ভাত, আবার রান্নাঘরে এসে দেখো খিচুড়ি হচ্ছে। আজকে বুদ্ধ পূর্ণিমা ছিল, দুপুরবেলা হয়নি যেহেতু, গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি হচ্ছে। আর খিচুড়ির সঙ্গে রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এদিকে খিচুড়িটা কমপ্লিট হোক, একবারে সব কিছু করে বসে দিয়েছি, আর পরে পাঁচফোড়ন দেব না। এই যে পাঁচমিশালি একটা সবজি বসে গেছে, লাবড়া হবে, আর হবে টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা। তো বন্ধুরা, এই আজ আমার দিনটি ছিল, খুব হেক্টিক কাটলো দিনটি। বাবা, কত কিছু নিয়ে যে আজকে দিনটি পার হলো না, সে সকালবেলা থেকে শুরু হয়েছে, কিভাবে কাটলো এইটা ওইটা ওইটা, শেষে দুপুরবেলা আমি রান্নাই করতে পারলাম না। এর মধ্যে আবার এসি ঠিক করতে লোক এসেছে, সামনের রবিবারে আসার, মানে গত রবিবার পার হয়ে গেল, আসার কথা ছিল, আসেনি, আজকে এলো, করে তো নিতে হবে যত কষ্টই হোক, তার জন্যই ঠিক করে নিলাম। তো বন্ধুরা, আমি ভিডিওটি আজ এইখানেই রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, খুব 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 সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে বন্ধুরা, এই তো চাই তোমাদের কাছে, আর কি বলো। আর সবাই ভালো থাকো, খুব সুস্থ থাকো, আর সবাই এনজয় করো। আজকের দিনটি কার কেমন কাটলো কমেন্টসে জানাবে। আমাদের তো বেশ এত কিছুর মধ্যেও বেশ ভালোই কাটলো।
বেশ মজাও করলাম, বাইরেও ঘুরলাম, তোমাদের নিয়ে ঘুরলাম। তো যাই হোক, এখন এই যে রান্নাবাড়ি কমপ্লিট হচ্ছে। রান্না করার পরে ছেলের ফোন আসবে, ফোনে কথা বলবো, তারপরে খেতে খেতে দেখো 10টায় বেজে যাবে। তো একদম রান্না ডান। এই খিচুড়িটা দেখো এরকম হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ভালোই হবে আশা করি। তো চলো, আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট।